বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। আজ ট্যালি আরপি9 উইথ জিএসটি কমপ্লিট কোর্সের চ্যাপ্টার 18। আর চ্যাপ্টার 18 এ আমরা শিখব কিভাবে নিজের রাজ্য থেকে কোনো আইটেম বা মালকে পারচেজ করব, যে আইটেম বা মালের মধ্যে জিএসটি ট্যাক্স লাগে। বন্ধুরা, যেহেতু আমরা ট্যালি আরপি9 এর কমপ্লিট কোর্স করছি, সেহেতু ট্যালি আরপি9 কে খুব ভালো করে আমাদের শিখতে হবে। তাই চ্যাপ্টার 1 থেকে স্টেপ ওয়াইজ প্রতিটি চ্যাপ্টার ভালো করে দেখুন আর ট্যালি আরপি9 খুব ভালো করে শিখুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজের রাজ্য থেকে কোনো আইটেম বা মালকে পারচেজ করব, যে সমস্ত আইটেম বা মালের মধ্যে জিএসটি ট্যাক্স লাগে। বন্ধুরা, জিএসটি ট্যাক্সের মাধ্যমে কোনো কিছু মাল পারচেস এবং সেলসের এন্ট্রি ট্যালিতে করতে হলে অ্যাট ফার্স্ট জিএসটি ফিচার্সকে অ্যাক্টিভেট করে নিতে হবে। আর জিএসটি ফিচার্স কিভাবে অ্যাক্টিভেট করা হয় এর আগের চ্যাপ্টারে মানে চ্যাপ্টার 17-এ আমি অলরেডি ডিটেলসে বলেছি। আশা করি চ্যাপ্টার 17 আপনারা দেখে নিয়েছেন। চ্যাপ্টার 17-এ আমরা এই মোবাইল ইন্ডিয়া কোম্পানির মধ্যে জিএসটির ফিচার্সকে অ্যাক্টিভেট অলরেডি করে নিয়েছি। এবার আমরা জিএসটি ট্যাক্সের মাধ্যমে নিজের রাজ্য থেকে পারচেসের এন্ট্রি করা শিখব। পারচেসের এন্ট্রি করার জন্য এখানে দেখুন আমার কাছে আছে ট্যাক্স ইনভয়েস মানে পারচেসের বিল। তো আমরা যখন কোনো কিছু আইটেমস বা মালকে পারচেস করি সেক্ষেত্রে আমরা একটা করে বিল পাই, যে বিলটাকে বলা হয় ট্যাক্স ইনভয়েস, এবং সেই বিল বা ট্যাক্স ইনভয়েস দেখে আমরা ট্যালিতে সেটাকে এন্ট্রি করব। আমার কাছেও এখানে আছে দুটো ট্যাক্স ইনভয়েস। তো এই ট্যাক্স ইনভয়েসের মধ্যে যাবতীয় ডিটেলস দেওয়া আছে, যেমন ফার্স্ট ট্যাক্স ইনভয়েসে আছে বিল নাম্বার, ডেট, কোন ডেটে পারচেস করা হয়েছে, পার্টি অ্যাকাউন্ট নেম, কার কাছ থেকে পারচেস করা হচ্ছে, যেটা আছে রিয়েলমি স্টোরস। এখানে দেখুন রিয়েলমি স্টোরসের অ্যাড্রেস দেওয়া আছে এবং রিয়েলমি স্টোরসের জিএসটি নাম্বারও দেওয়া আছে। এছাড়াও নিচে আমরা দেখতে পাচ্ছি যে আইটেমগুলো আমরা পারচেস করেছি, রিয়েলমি X2, রিয়েলমি C11, যার কোয়ান্টিটি, রেট এবং এসজিএসটি এবং সিজিএসটি ট্যাক্সও দেওয়া আছে। তো এই বিল বা ট্যাক্স ইনভয়েস দেখেই আমরা ট্যালি আরপি9-এ স্টেপ বাই স্টেপ এন্ট্রি করা শিখব। তো আমি চলে যাচ্ছি ট্যালি আরপি9-এ। তো দেখুন আমরা মোবাইল ইন্ডিয়া কোম্পানির মধ্যে এন্ট্রি করছি, আর মোবাইল ইন্ডিয়া কোম্পানির মধ্যে জিএসটি ফিচার্সকে আমরা অলরেডি অ্যাক্টিভেট করেই রেখেছি। রাইট সাইডে আছে গেটওয়ে অফ ট্যালির উইন্ডো। ট্যালিতে যে কোনো এন্ট্রি করতে হলে অ্যাকাউন্টিং ভাউচার্স অপশন থেকে এন্ট্রি করতে হবে। তো দেখুন অ্যাকাউন্টিং ভাউচার্স অপশনকে আমি ওপেন করছি। তো দেখুন অ্যাকাউন্টিং ভাউচার অপশনটা ওপেন হয়ে গেছে এবং যে ভাউচারটা ওপেন আছে সেটা হচ্ছে পেমেন্ট ভাউচার। তো আমরা পারচেস করছি, পারচেস করার জন্য আমাদের পারচেস ভাউচারকে ওপেন করতে হবে। ট্যালি আরপি9-এ বেসিক্যালি 8টা ভাউচার আছে, যেটার সম্বন্ধে আমি সবকিছুই আগের চ্যাপ্টারে ডিটেলসে বলেছি। তাই প্রতিটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পারচেসের এন্ট্রি করব। পারচেস এন্ট্রি করার জন্য রাইট সাইডে F9 ফর পারচেস মানে কিবোর্ড থেকে F9 কিকে প্রেস করতে হবে। তো দেখুন আমি F9 কিকে প্রেস করলাম, পারচেস ভাউচার ওপেন হয়ে গেছে। পারচেস ভাউচারে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। যে বিলটা আমরা ট্যালিতে এন্ট্রি করছি
সেই বিলের নাম্বার এখানে দিতে হবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি সেই বিল বা ট্যাক্স ইনভয়েসে। এখানে বিল নাম্বার দেওয়া আছে 1024। তো এই নাম্বারটাই আমরা ট্যালিতে দেবো। তো দেখুন আমি আবার চলে এলাম পারচেজ ভাউচারের মধ্যে, এখানে করে দিলাম 1024। এরপর আমরা পারচেসের ডেট সেট করব, মানে যেদিন পারচেস করেছি সেই ডেট আমরা সেট করব। তার জন্য আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে ডেট আছে 2/8/2021, মানে 2/8/2021-এ পারচেস করা হচ্ছে। তো আমি আবার চলে যাচ্ছি ট্যালিতে। তো আমরা এখান থেকেই ডেটকে চেঞ্জ করব, আর ডেট চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করতে হবে। তো দেখুন ভাউচার ডেটের উইন্ডো আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এখানে করে দেবো 2-8। এখানে ইয়ার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সেম ইয়ারে আমরা পারচেস করছি। এরপর এখানে এন্টার। তো রাইট সাইডে দেখুন 2/8, মানে তো 2 আগস্ট 2021 সেট হয়ে গেছে। এরপর এন্টার। তো এখানেও ডেটে আমরা দেখতে পাচ্ছি 2 আগস্ট 2021 সেট হয়ে গেছে। তো এখানেও আমরা কোনো রকম চেঞ্জেস করব না, এন্টার। নেক্সট যে অপশন আছে পার্টি অ্যাকাউন্ট নেম, মানে কার কাছ থেকে আমরা পারচেস করছি। তো তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে দেখুন পার্টি অ্যাকাউন্ট নেম আছে রিয়েলমি স্টোরস। তো রিয়েলমি স্টোরসের একটা লেজার আমাদের ট্যালিতে ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে। তো এখানে লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করতে হবে। তো দেখুন লেজার ক্রিয়েশনের উইন্ডো ওপেন হয়ে গেছে অল্ট সি প্রেস করার সাথে সাথেই। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে নেম। তো এখানে আমরা নেম দিয়ে দেবো রিয়েলমি স্টোরস, এরপর এন্টার। নেক্সট অপশন আছে এলিয়াস, এখানে কিছু করার দরকার নেই, এন্টার। নেক্সট অপশন আছে আন্ডার। তো রিয়েলমি স্টোরসের কাছে আমরা পারচেস করছি, আর যাদের কাছে আমরা পারচেস করি তার আন্ডার সবসময় হবে স্যান্ডি ক্রেডিটার। আর এখানে আন্ডারে স্যান্ডি ক্রেডিটার সেট করার জন্য কিবোর্ড থেকে এস কিকে প্রেস করতে হবে। তো দেখুন এস কি প্রেস করার সাথে সাথেই রাইট সাইডে লিস্ট অফ গ্রুপসে ব্লু কালারের শর্টিং হয়ে গেছে, যেগুলো এস দিয়ে আছে। এখানে দেখুন আছে স্যান্ডি ক্রেডিটারের গ্রুপস। তো এই স্যান্ডি ক্রেডিটার গ্রুপসকে আমরা কিবোর্ডের ডাউন অ্যারো কি এর মাধ্যমে সিলেক্ট করে নেব, এরপর এন্টার। নেক্সট অপশন আছে মেনটেন ব্যালেন্সেস বিল বাই বিল। তো আমরা ব্যালেন্স বিল বাই বিলই মেনটেন করব, তার জন্য এই অপশনটাকে ইয়েস করতে হবে। তো এখানে অলরেডি ইয়েস আছে, যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করতে হবে, এরপর এন্টার। নেক্সট এখানে যে অপশনগুলো আছে এখানে কোনো চেঞ্জেস করার প্রয়োজন নেই, এন্টার এন্টার। রাইট সাইডে দেখুন আছে মেলিং ডিটেলস। মেলিং ডিটেলসে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে নেম। তো নেম রিয়েলমি স্টোরস ঠিকই আছে, এখানে কোনো চেঞ্জেস আমরা করব না, এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে অ্যাড্রেস। তো রিয়েলমি স্টোরসের অ্যাড্রেস এখানে দিতে হবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। রিয়েলমি স্টোরসের অ্যাড্রেস আছে সেক্টর 5, চাঁদনি অ্যাপার্টমেন্ট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700001। এই অ্যাড্রেসটাই আমরা ওখানে দেবো। তো আমি চলে যাচ্ছি আবার ট্যালিতে। এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো রিয়েলমি স্টোরসের সেক্টর 5, চাঁদনি অ্যাপার্টমেন্ট, এরপর এন্টার। তো এখানে আমরা দিয়ে দেবো কলকাতা। তো দেখুন রিয়েলমি স্টোরসের অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিলাম, এরপর এন্টার, আবার এন্টার। নেক্সট অপশন আছে কান্ট্রি। তো কান্ট্রি ইন্ডিয়া ঠিকই আছে, এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না, এরপর এন্টার। নেক্সট অপশন আছে স্টেট।
তো আমরা সেলফ স্টেট মানে নিজের রাজ্য থেকেই পারচেজ করছি। মোবাইল ইন্ডিয়া যে কোম্পানিটা সেটা ওয়েস্ট বেঙ্গলের, এবং রিয়েলমি স্টোর যার কাছ থেকে আমরা পারচেজ করছি সেই কোম্পানিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। সেম স্টেট থেকে পারচেজ করছি, সেই জন্য এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলই করে দেবো। তো ওয়েস্ট বেঙ্গলই আছে, এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করব না। এরপর এন্টার। নেক্সট অপশন আছে পিনকোড নাম্বার। তো রিয়েলমি স্টোরসের পিনকোড নাম্বার আমরা এখানে দিয়ে দেবো 700001। তো এখানে মেলিং ডিটেলসে রিয়েলমি স্টোরসের ফুল অ্যাড্রেস আমরা সেট করে দিলাম। এরপর এন্টার। প্রোভাইড ব্যাংক ডিটেলস, এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না। এরপর এন্টার। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস। ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলসে আমাদের কিছু কিছু অপশানকে সেট করতে হবে। তো এখানে ফার্স্ট অপশান আছে প্যান অর আইটি নাম্বার। তো প্যান অর আইটি নাম্বার আমরা দিতেও পারি, না দিতেও পারি। তো আমি এখন এটাকে স্কিপ করে দেবো। এন্টার। নেক্সট অপশান আছে রেজিস্ট্রেশন টাইপ। তো রেজিস্ট্রেশন টাইপ যদি রিয়েলমি স্টোরসের জিএসটি নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা এখানে করব রেগুলার, আর যদি জিএসটি নাম্বার না থাকে সেক্ষেত্রে করব আনরেজিস্টার। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলের মধ্যে জিএসটি নাম্বার আছে, তো সেই জন্য আমরা এখানে করে দেবো রেগুলার, যেটা অলরেডি সেট আছে। এরপর এন্টার। নেক্সট অপশন আছে জিএসটি আইএন অর ইউআইএন। যে জিএসটি নাম্বারটা বিলে দেওয়া আছে ওই নাম্বারটাই আমরা এখানে দেবো। তো তার জন্য আমি আবার চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে বা বিলে। এখান থেকে এই নাম্বারটাকে আমি কপি করে নিচ্ছি। এরপর আমরা আবার চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা পেস্ট করে দেবো। তো পেস্ট করার জন্য কন্ট্রোল অল্টার ভি। তো দেখুন কন্ট্রোল অল্ট আর ভি কিকে কিবোর্ড থেকে প্রেস করলে এখানে সেটা পেস্ট হয়ে যাবে। তো এখানে জিএসটি নাম্বার চলে এসেছে। এরপর আমরা করব এন্টার। নেক্সট অপশন আছে সেট অল্টার জিএসটি ডিটেলস। এখানে কোনো চেঞ্জেস আমরা করব না। এরপর এন্টার। দেখুন রাইট সাইডে অপশন এসে গেছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। এন্টার প্রেস করলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, মানে রিয়েলমি স্টোরসের যে লেজার আছে সেটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে এন্টার কিকে প্রেস করব। এরপর এখানে কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি। প্রথম যে অপশানটা আছে আধার রেফারেন্সেস, এখানে কিছু করার দরকার নেই। এরপর নেক্সট যে পার্ট আছে সাপ্লায়ার ডিটেলস। তো সাপ্লায়ার ডিটেলসে আমরা লেজার ক্রিয়েট করার সময় অলরেডি দিয়ে দিয়েছি। সাপ্লায়ার নাম হচ্ছে রিয়েলমি স্টোরস, যেটা আমরা অলরেডি সেট করেছি, সেই জন্য এখানে শো করছে। নেক্সট অ্যাড্রেসও আমরা সেট করেছি, অ্যাড্রেসও এখানে শো করছে। তো এখানে কোনো রকম আমরা চেঞ্জেস করব না। এন্টার এন্টার এন্টার। কান্ট্রি দেখুন ইন্ডিয়া দেখাচ্ছে, ঠিকই আছে। এন্টার। স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেটা একটু আগেই আমরা সেট করলাম। এন্টার। আর জিএসটি নাম্বার দেখুন, যে নাম্বারটা আমরা রিয়েলমি স্টোরসের লেজারে দিলাম সেই নাম্বারটাই এখানে শো করছে। অতএব এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না, সিম্পল এন্টার। এরপর নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে পারচেস লেজার। তো পারচেস করার জন্য পারচেসের একটা লেজার ক্রিয়েট করতে হবে, যেটাকে বলা হয় পারচেসের খাতা। তো লেজার তৈরি করতে গেলে কিবোর্ড থেকে অল্ট এর সাথে সি কিকে প্রেস করতে হবে। তো দেখুন অল্ট সি প্রেস করার সাথে সাথেই লেজার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা খুলে গেছে। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে নেম। তো এখানে আমরা নেম দেবো পারচেস। এরপর এন্টার। এলিয়াস কিছু করব না, এন্টার। নেক্সট অপশন আছে আন্ডার। পারচেস লেজারের আন্ডার সবসময় হবে পারচেস অ্যাকাউন্ট। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। পারচেস লেজারের ক্ষেত্রে পারচেস অ্যাকাউন্ট, যাদের কাছে আমরা কোনো আইটেম বা মালকে পারচেস করি তাদের আন্ডার হয় স্যান্ডিক ক্রেডিটার, যেমনটা আমরা রিয়েলমি স্টোরসের লেজার ক্রিয়েট করার সময় সেট করলাম। তো এখানে পারচেস লেজার
আমরা আন্ডার করব পারচেস অ্যাকাউন্ট, মানে কিবোর্ড থেকে পি কি কে প্রেস করব। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে পি দিয়ে যেগুলো আছে সেগুলো সর্টিং হয়ে গেছে। কিবোর্ডের ডাউন অ্যারো কি এর মাধ্যমে পারচেস অ্যাকাউন্ট যে গ্রুপ আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব, এরপর এন্টার। ইনভেন্টারি ভ্যালুজ আর এফেক্টেড, এটাকে আমরা ইয়েসই রাখবো। যদি আপনার না হয়ে থাকে কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করবেন, এরপর এন্টার। টাইপ অফ লেজারে কোনো চেঞ্জেস আমরা করব না, এন্টার। নেক্সট অপশান আছে ইজ জিএসটি অ্যাপ্লিকেবল। তো আমরা জিএসটি ট্যাক্সের মাধ্যমেই পারচেজ করছি, সেক্ষেত্রে জিএসটি অ্যাপ্লিকেবলই হবে। তো এখানে অ্যাপ্লিকেবল করাই আছে, তো এখানে কোনো চেঞ্জেস আমরা করব না, এরপর এন্টার। সেট অল্টার জিএসটি ডিটেলস, এখানেও আমরা কোনো রকম কিছু চেঞ্জেস করব না, এন্টার। নেক্সট অপশান আছে টাইপ অফ সাপ্লাই। তো সাপ্লাইয়ে আমরা করে দেবো গুডস, কারণ যে আইটেমটা আমরা কিনবো সেটা গুডস, কারণ আমরা ইনভয়েসে দেখলাম যে আমরা মোবাইলকে পারচেস করব। তো মোবাইল গুডস, সেক্ষেত্রে আমরা এখানে সেট করে দেবো গুডস, এরপর এন্টার। এখানে আর কিছু করার দরকার নেই, এন্টার। তো দেখুন এন্টার প্রেস করলে পারচেসের লেজারটা তৈরি হয়ে যাবে। তো আমি এন্টার প্রেস করছি। তো পার্টি অ্যাকাউন্ট নেমে রিয়েলমি স্টোরসের লেজার আমরা ক্রিয়েট করে দিয়েছি, পারচেস লেজার আমরা ক্রিয়েট করে দিয়েছি। এরপর নেক্সট নেম অফ আইটেম। নেম অফ আইটেম মানে হচ্ছে যে আইটেমটা আমরা পারচেস করব সেই আইটেমকে আমাদের ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের এখন কোনো কিছু আইটেম ক্রিয়েট করার নেই। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। ট্যাক্স ইনভয়েসে আমরা দেখতে পাচ্ছি একটা আইটেম আছে রিয়েলমি X2, আর একটা আইটেম আছে রিয়েলমি C11। তো স্টেপ ওয়াইজ যেমন ট্যাক্স ইনভয়েসে আছে সেরমভাবেই আমরা ক্রিয়েট করব প্রত্যেকটা আইটেমকে, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। ফার্স্ট যে আইটেম সেটা হচ্ছে রিয়েলমি X2। তো আমরা সেই রিয়েলমি X2 কে ক্রিয়েট করব, আর রিয়েলমি X2 ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করব। তো দেখুন স্টক আইটেম ক্রিয়েশনের উইন্ডো ওপেন হয়ে গেছে। তো প্রথম আইটেম আছে রিয়েলমি X2, এখানে আমরা আইটেমের নেম দিয়ে দেব, এরপর এন্টার। অ্যালিয়াস কিচ্ছু করব না, এন্টার। নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে আন্ডার। তো দেখুন বেসিক্যালি জিএসটিতে যে পার্সেন্টেজগুলো হয় সেটা হচ্ছে 0%, 5%, 12%, 18% এবং 28%। তো মোবাইল যেটা 12% জিএসটি। তো আমরা এখানে কি করব না এই আন্ডারের মধ্যে গ্রুপ ক্রিয়েট করে নেব, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। যে আইটেমটা জিএসটি যত পার্সেন্টেজ সেই গ্রুপের মধ্যে সেই আইটেমটাকে আমরা অ্যাড করে দেব। তো দেখুন আন্ডারে আমরা গ্রুপ ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করব। তো দেখুন স্টক গ্রুপ ক্রিয়েশনের উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে আমরা করে দেবো আইটেমস @ 12%, যেহেতু মোবাইল যেটা আমরা পারচেস করব সেটা 12% জিএসটি, তো আমরা 12%-এর আন্ডারে আমরা সেটাকে রাখছি। এরপর এখানে এন্টার, দেন এন্টার। এখানে আন্ডার আমরা কিছু আর করব না, এন্টার। এখানেও কোনো রকম চেঞ্জেস আমরা করব না, এন্টার। নেক্সট যে অপশান আছে সেট অল্টার জিএসটি ডিটেলস, তো এই অপশানটাকে এনাবেল করতে হবে, মানে কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করতে হবে। ওয়াই কি প্রেস করার পর এন্টার। এখানে দেখুন আইটেমস 12%-এর যে স্টক গ্রুপটা আছে তার জিএসটি ডিটেলসের যে উইন্ডোটা আছে সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে কিছু সেটিংস আমাদের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স ডিটেলস যেগুলো আছে সেই অপশানগুলো স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝে আমাদের ফিল আপ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি এখানে কিছু সেটিংসকে অ্যাক্টিভেট করে নেব। তো তার জন্য রাইট সাইডে দেখুন
অপশান আছে F12 ফর কনফিগার। কিবোর্ড থেকে F12 কিকে প্রেস করব। F12 কি প্রেস করার সাথে সাথেই কনফিগারেশনের উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দুটো অপশানকে এনাবেল করে দেবো। ফার্স্ট যে অপশানটা আছে অ্যালাউ HSN অর SSC ডিটেলস, এটাকে আমরা ইয়েস করে দেবো। তার জন্য কিবোর্ড থেকে Y কিকে প্রেস করব। এরপর এন্টার। আর একদম শেষে যে অপশানটা আছে শো অল GST টাইপ, এটাকেও আমরা এনাবেল করে দেবো, মানে কিবোর্ড থেকে Y কিকে প্রেস করব। এরপর এন্টার। তো দেখুন ওই দুটো অপশান এনাবেল করার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি HSN অর SSCর যে অপশান সেটা চলে এসেছে, এবং নিচে সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্সের যে অপশান আছে সেটাও কিন্তু চলে এসেছে। তো যাই হোক, আমরা এবার এই স্টক গ্রুপ মানে 12% আইটেমসের যে স্টক গ্রুপস আছে এটাকে আমরা এবার ফিল আপ করব। প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এন্টার। HSNও আমরা এখানে কিছু দেবো না, এন্টার। নেক্সট অপশান আছে ট্যাক্সেবিলিটি। তো এখানে দেখুন 3 রকমের ট্যাক্সেবিলিটি আছে, যেটা আমরা আগের চ্যাপ্টারে জেনে এসেছি, এক্সেম্পট, নীল রেটেড এবং ট্যাক্সেবল। তো জিএসটির ট্যাক্স দিয়ে যখন আমরা কোনো আইটেমকে পারচেজ করি তখন সেটা হয় ট্যাক্সেবল, আর এক্সেম্পটেড আর নীল রেটেডের ট্যাক্স হচ্ছে 0%, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো এবং এন্ট্রি করাও শিখব। তো যেহেতু 12% ট্যাক্স দিয়ে আমি পারচেজ করব, সেই জন্য এখানে করে দেবো ট্যাক্সেবল। এরপর এন্টার। ইন্টিগ্রেটেড ট্যাক্স, তো এখানে আমরা করে দেবো 12। এরপর এন্টার। তো এখানে দেখুন 12 করার সাথে সাথেই সেন্ট্রাল ট্যাক্স হয়ে গেল 6% আর স্টেট ট্যাক্স হয়ে গেল 6%, মানে 50-50। তো এখানে আমরা আর কোনো চেঞ্জেস করব না, এন্টার, এন্টার অ্যান্ড এন্টার। এবার এখানে দেখুন এন্টার প্রেস করলে এই গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে এন্টার কিকে প্রেস করব। নেক্সট যে অপশান আছে সেটা হচ্ছে ইউনিট। তো আমাদের ইউনিট ক্রিয়েট করতে হবে। ইউনিট ক্রিয়েট করার জন্য কিবোর্ডে অল্টের সাথে সি কিকে প্রেস করতে হবে। তো দেখুন ইউনিট ক্রিয়েশনের যে উইন্ডোটা আছে সেটা খুলে গেছে। প্রথম অপশান আছে সিম্বল। তো আমরা রিয়েলমি X2 মোবাইল পারচেস করছি, তো মোবাইল আমরা কিনি পিসেস হিসেবে, সেই জন্য এখানে আমরা করে দেবো PCS, মানে পিসেসের শর্ট ফর্ম আমরা এখানে দিয়ে দেবো, যে শর্ট ফর্মটা ইউজ আমরা করি। এরপর এন্টার। ফর্মাল নেম আমরা এখানে দিয়ে দিতে পারি PIECES, মানে PCS এর ফুল ফর্মটা এখানে আমরা দিয়ে দিতে পারি। এরপর এন্টার। এখানে আমরা আর কোনো রকম চেঞ্জেস করব না, এন্টার অ্যান্ড এন্টার। এন্টার প্রেস করলে এই পিসেস ইউনিট ক্রিয়েট হয়ে যাবে, এন্টার। তো দেখুন ইউনিটে চলে এসছে পিসেস। রাইট সাইডে আছে স্ট্যাটিউটারি ইনফরমেশন। স্ট্যাটিউটারি ইনফরমেশনে প্রথম অপশান আছে GST অ্যাপ্লিকেবল। তো আমরা রিয়েলমি X2 যে মডেল মোবাইল আছে সেটাকে আমরা GST ট্যাক্সের মাধ্যমেই পারচেজ করছি, তো সেই জন্য GST অ্যাপ্লিকেবলই হবে। তো এখানে অ্যাপ্লিকেবল করাই আছে, কোনো চেঞ্জেস আমরা করব না, এন্টার। নেক্সট অপশান আছে সেট অল্টার GST ডিটেলস। এই অপশানটা দেখুন এটা নো আছে, কিন্তু এটাকে আমরা ইয়েস করব। কিবোর্ড থেকে Y কিকে প্রেস করব, এরপর এন্টার। এখানে আছে রিয়েলমি X2 এর যে ডিটেলস, সেই ডিটেলস আমাদের এখানে ফিল আপ করতে হবে। প্রথম অপশান আছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আমরা কিছু করব না, এন্টার। নেক্সট অপশান আছে HSN। প্রত্যেকটা আইটেমের একটা করে HSN কোড থাকে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে দেখুন রিয়েলমি X2 এর যে HSN কোড আছে সেটা হচ্ছে 3252। তো আমরা এই HSN কোডটাই ওখানে দেবো। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করেছি 3252। এরপর এন্টার।
ক্যালকুলেশন টাইপ হবে অন ভ্যালু সেটই আছে, সিম্পল এন্টার। নেক্সট অপশন রিয়েলমি X2 মোবাইল আমরা ট্যাক্স দিয়ে পারচেজ করছি, সেই জন্য এখানে আমরা করে দেবো ট্যাক্সেবল। এরপর এন্টার, ইন্টিগ্রেটেড ট্যাক্স হবে 12, এরপর এন্টার। তো দেখুন 6% ডিভাইড হয়ে গেছে। এরপর এন্টার এন্টার এন্টার। নেক্সট অপশন আছে টাইপ অফ সাপ্লাই, মোবাইল হচ্ছে গুডস, সেই জন্য টাইপ অফ সাপ্লাই হবে গুডস, এন্টার। রেট অফ ডিউটি কিছু করার দরকার নেই। তো এইভাবে যখন আমরা স্টক আইটেম ক্রিয়েট করব, স্টেপ বাই স্টেপ আমরা এই সমস্ত কাজগুলো করব। প্রথমে আন্ডার ক্রিয়েট করব, ইউনিট ক্রিয়েট করব এবং স্ট্যাটিউটারি ইনফরমেশনের মধ্যে যা যা অপশান আছে সমস্ত অপশানের স্টেপ ওয়াইজ যেভাবে আমি দেখালাম সেইভাবেই আমরা সেট করব। এরপর এন্টার প্রেস করলে রিয়েলমি X2 মডেল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এন্টার প্রেস করছি। তো দেখুন নেম অফ আইটেমে রিয়েলমি X2 চলে এসেছে। রাইট সাইডে আছে কোয়ান্টিটি, রেট, পার এবং অ্যামাউন্ট। এবার আমাদের এগুলোকে সেট করতে হবে। তো কোয়ান্টিটি মানে কত পিস রিয়েলমি X2 আমরা কিনছি, তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো এখানে আমরা দেখছি আছে 2 পিস। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে কোয়ান্টিটি করে দেবো 2। এরপর এন্টার, রেট মানে পার পিসেসের রেট আমাদের এখানে দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, পার পিসেস রেট আছে 15,500.21। তো আমরা আবার চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা দিয়ে দেবো 15,500.21। এরপর এন্টার। তো দেখুন পারে পিসেস যে ইউনিটটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা অটোমেটিক্যালি চলে এসেছে। এরপর এন্টার। তো দুটো রিয়েলমি X2 মোবাইলের দাম হচ্ছে 31,000 টাকা 42 পয়সা। এরপর আমরা এন্টার কিকে প্রেস করব। নেক্সট নেম অফ আইটেম, তো নেক্সট আইটেম কি আছে আমরা দেখে নিই, তার জন্য আমরা আবার চলে যাব ট্যাক্স ইনভয়েসে। নেক্সট আইটেম আছে রিয়েলমি C11। তো এই আইটেমটাকে আমরা আবার ক্রিয়েট করব, তার জন্য আমরা চলে যাব ট্যালিতে। আইটেম ক্রিয়েট করার জন্য কিবোর্ডে অল্টের সাথে সি কিকে প্রেস করতে হবে। তো দেখুন এখানেও চলে এসছে স্টক আইটেম ক্রিয়েশনের উইন্ডো। তো এখানে আমরা করে দেবো রিয়েলমি C11। তো দেখুন এখানে আমরা করে দিলাম রিয়েলমি C11। এখানে আমরা যদি চাই কালারও দিয়ে দিতে পারি, এর সাথে স্পেসিফিকেশনও আমরা দিয়ে দিতে পারি, যেমন 4GB 64GB। তো এরকম স্পেসিফিকেশনও আমরা কিন্তু দিয়ে দিতে পারি। তো যাই হোক এখন আমি স্পেসিফিকেশন কিছু দিচ্ছি না, আমি নর্মাল এখানে করে দিচ্ছি রিয়েলমি C11 যেমনটা আমাদের ট্যাক্স ইনভয়েস বা বিলে আমরা দেখছি। এরপর এন্টার, অ্যালিয়াস কিছু করব না, এন্টার। আন্ডার, তো রিয়েলমি C11 এটাও 12% GST। তো গ্রুপ আমাদের ক্রিয়েট অলরেডি করা আছে 12%-এর, যেটা আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি আইটেমস @12%। তো এই 12% গ্রুপের মধ্যেই আমরা রিয়েলমি C11 যে মডেল আছে সেটাকে সেট করে দেবো। তার জন্য লিস্ট অফ গ্রুপটাকে সিলেক্ট করব, এন্টার। তো দেখুন আন্ডারে আমাদের আইটেম @12% গ্রুপ সেট হয়ে গেছে। এরপর আছে ইউনিট, তো ইউনিট আমরা অলরেডি ক্রিয়েট করেছি, পিসেস এখানে দেখাচ্ছে যেটা সিলেক্ট হয়ে আছে, এন্টার। নেক্সট অপশন আছে জিএসটি অ্যাপ্লিকেবল, তো অ্যাপ্লিকেবল আছে, ঠিকই আছে, এন্টার। নেক্সট অপশন আছে সেট অল্টার জিএসটি ডিটেলস, যেটা আমরা করব ইয়েস, মানে কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করব। তো দেখুন যেমনটা আমরা আগের স্টক আইটেমে করেছি ঠিক তেমনটাই আমরা এইখানেও সেটিংস করব। তো এখানে আমরা ওয়াই কিকে প্রেস করলাম এবং এন্টার। ডেসক্রিপশন কিছু করার দরকার নেই, এন্টার। HSN কোড আমরা দেবো, তার জন্য আমরা চলে যাব ট্যাক্স ইনভয়েসে। তো এখানে HSN কোড আমরা দেখতে পাচ্ছি 1052।
তো আমরা এই HSN কোডটাই ওখানে দেবো। তো এখানে দিয়ে দিচ্ছি 1052, এরপর এন্টার। ক্যালকুলেশন টাইপ অন ভ্যালু, এন্টার। ট্যাক্সেবিলিটি ট্যাক্সেবল, এন্টার। 12, এন্টার, এন্টার, এন্টার অ্যান্ড এন্টার। টাইপ অফ সাপ্লাই গুডস। রেট অফ ডিউটি কিছু করার প্রয়োজন নেই, এন্টার, দেন এন্টার। তো দেখুন নেম অফ আইটেমে রিয়েলমি C11ও সেট হয়ে গেছে, মানে রিয়েলমি C11 এর যে লেজার আছে সেটা ক্রিয়েট হয়ে গেছে। রাইট সাইডে আছে কোয়ান্টিটি, মানে কত পিস আমরা কিনছি, তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি আছে 5 পিস। তো আমি এখানে চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে আমরা করে দিচ্ছি 5, এরপর এন্টার। রেট মানে পার পিসেসের রেট আমাদের এখানে দিতে হবে। তো দেখুন ট্যাক্স ইনভয়েসে যেটা আছে 6999 টাকা পার পিস। তো আমি চলে যাচ্ছি ট্যালিতে, 6999, এরপর এন্টার। পিসেস সেট হয়ে গেছে, এন্টার। টোটাল হলো 34,995 টাকা। তো দেখুন ইনভয়েসে আমরা চলে যাচ্ছি 34,995 টাকা রিয়েলমি C11 মডেলের। এরপর আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে। তো যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো আমরা পারচেস করে ফেলেছি। বিলের মধ্যে আমরা যেটা দেখছি যে আর কোনো আইটেম কিন্তু নেই। এবার যেটা আছে সেটা হচ্ছে SGST এবং CGST ট্যাক্স। তো আমাদের SGST এবং CGST ট্যাক্স বিলের মধ্যে ইনক্লুড করতে হবে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। তো ফার্স্ট এখানে আমরা এন্টার প্রেস করব অ্যান্ড দেন এন্টার। ঠিক টোটাল যে অ্যামাউন্টটা আছে তার নিচে আমরা চলে যাব। এরপর এখানে আমরা লেজার ক্রিয়েট করব। আর লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ডে অল্টের সাথে C কিকে প্রেস করব। তো লেজারে নেম আমরা দেবো ফার্স্ট SGST, এরপর এন্টার, দেন এন্টার। SGST এর আন্ডার হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। তো কিবোর্ড থেকে D কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে D দিয়ে যেগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস সিলেক্ট করে নেব, এরপর এন্টার। তো দেখুন আন্ডারের মধ্যে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস সেট হয়ে গেছে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে CGST, SGST এবং IGSTর যে ট্যাক্স হয় সেই ট্যাক্সগুলোর আন্ডার সবসময় হবে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। তো ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস আমরা সেট করে ফেলেছি। এরপর নেক্সট যে অপশন আছে টাইপ অফ ডিউটি অ্যান্ড ট্যাক্স। তো এখানে দেখুন আছে GST। তো আমরা GSTর মাধ্যমেই পারচেজ করছি, তো সেই জন্য এখানে কি করে দেবো GST, এরপর এন্টার। নেক্সট ট্যাক্স টাইপ। তো আমরা যে লেজারটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে SGST মানে স্টেট ট্যাক্স, সেই জন্য আমরা এখানে ট্যাক্স টাইপে সিলেক্ট করে দেবো স্টেট ট্যাক্স, এরপর এন্টার। এখানে আর কোনো রকম চেঞ্জেস আমরা করব না, এন্টার, এন্টার, এন্টার অ্যান্ড এন্টার। তো দেখুন SGSTর লেজার ক্রিয়েট হয়ে গেছে এবং রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 65,995.42 6% SGST, যেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে 3,959 টাকা 73 পয়সা। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে দেখুন SGST আছে 3,959.73। তো ঠিকই আছে। এবার আমরা এন্ট্রি করব CGSTর। তার জন্য আমরা আবার চলে যাচ্ছি ট্যালিতে। এখানে আমরা এন্টার কিকে প্রেস করব। সেম অ্যাজ যেমন আমরা SGST লেজার ক্রিয়েট করলাম সেরকমই CGST লেজার ক্রিয়েট করব। তো কিবোর্ড থেকে অল্টের সাথে C কিকে প্রেস করব। এখানে নেম দেবো CGST, এরপর এন্টার। আন্ডার ডিউটি অ্যান্ড ট্যাক্সেস যেটা অলরেডি সিলেক্টে আছে, তো এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না, এন্টার। টাইপ অফ ডিউটি অ্যান্ড ট্যাক্সেস GST, এন্টার। ট্যাক্স টাইপ, তো CGSTর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স,
তো সেন্ট্রাল ট্যাক্স সিলেক্টেডই আছে, এন্টার। এখানে আর কোনো রকম চেঞ্জেস আমরা করব না, এন্টার 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 অ্যান্ড এন্টার। তো দেখুন সিজিএসটি 6% মানে ৩৯৫৯ টাকা ৭৩ পয়সা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। 12% জিএসটির 6% এসজিএসটি এবং 6% সিজিএসটি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। তো আমরা ট্যাক্স ইনভয়েসে দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেম প্রাইস সিজিএসটি এবং এসজিএসটি। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রাউন্ড অফ, কারণ এখানে যে অ্যামাউন্টটা টোটাল এসছে সেটা হচ্ছে ৭৩,৯১৪ টাকা ৮৮ পয়সা। তো আমরা ট্যালিতে দেখে নিই যে সেই অ্যামাউন্টটা আছে কিনা। এখানেও আমরা দেখতে পাচ্ছি ৭৩,৯১৪ টাকা ৮৮ পয়সা। তো আমরা এই যে ফিগারটাকে আমরা রাউন্ড অফ করব। তো এখানে দেখুন বিলের মধ্যে রাউন্ড অফ করা আছে, ১২ পয়সা অ্যাড করা আছে, অ্যাড করে টোটাল হয়েছে ৭৩,৯১৫ টাকা। তো এই রাউন্ড অফের লেজার আমাদের আবার ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি আবার চলে যাচ্ছি ট্যালিতে। এখানে আমরা এন্টার কিকে প্রেস করব এবং রাউন্ড অফের লেজার ক্রিয়েট করব। আর লেজার ক্রিয়েট করার জন্য অল্টের সাথে সি কিকে প্রেস করব। আর এখানে আমরা নাম দিয়ে দেবো রাউন্ড অফ। এরপর এন্টার, অ্যালিয়াস কিছু করব না, এরপর এন্টার, আন্ডার। রাউন্ড অফের আন্ডার হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো আমরা কিবোর্ড থেকে আই কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সিলেক্ট করব, এন্টার। ইনভেন্টারি ভ্যালুস আর এফেক্টেড, এখানে আমরা কিছু করব না, এন্টার। নেক্সট অপশন আছে টাইপ অফ লেজার। তো আমরা এখানে করে দেবো ইনভয়েস রাউন্ডিং, এরপর এন্টার। রাউন্ডিং মেথড নর্মাল রাউন্ডিং, যেটা অলরেডি সেট হয়ে আছে। তো এখানে আমরা আর কোনো রকম কিছু চেঞ্জেস করব না, এন্টার 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 অ্যান্ড এন্টার। তো দেখুন এখানে ১২ পয়সা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে টোটাল যে ফিগারটা দেখতে পাচ্ছি ৭৩,৯১৫ টাকা। তো আমি চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, এখানে দেখুন ৭৩,৯১৫। তার মানে আমরা ট্যাক্স ইনভয়েস থেকে স্টেপ ওয়াইজ সমস্ত এন্ট্রি করা শিখলাম। তো আমি আবার চলে যাচ্ছি ট্যালিতে। পারচেসের এন্ট্রি ঠিক এইভাবেই আমরা স্টেপ ওয়াইজ বিল দেখে দেখে করব। আর পারচেসের এন্ট্রি করার পর এই যে ভাউচারটা আছে এটাকে আমরা সেভ করব। তার জন্য এন্টার এন্টার। এখানে আছে প্রোভাইড জিএসটি অর ই ওয়ে বিল ডিটেলস, তো এটাকে আমরা এখন নো করে দেবো, এন্টার দেন এন্টার। এখানে আছে ন্যারেশন, তো আমরা ন্যারেশন দিতে পারি। ন্যারেশন দিয়ে অ্যাকাউন্টস করা খুবই ভালো, তাতে করে অ্যাকাউন্টসটার মধ্যে ক্লিয়ারিটি বজায় থাকবে। তো এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দেবো, বিং দ্য গুডস পারচেজড ইন ক্রেডিট। তো এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দিলাম, বিং দ্য গুডস পারচেজ ইন ক্রেডিট, মানে যে আইটেমসগুলো আমরা পারচেজ করলাম সেটা ক্রেডিটে, মানে হচ্ছে ধারে। এরপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এই পারচেজের ভাউচারটা সেভ হয়ে যাবে। তো আমি এন্টার প্রেস করছি। তো পারচেজের ভাউচার আমাদের সেভ হয়ে গেছে এবং স্টেপ ওয়াইজ আমরা পারচেসের এন্ট্রি শিখেও নিয়েছি। এবার আমরা নেক্সট পারচেসের এন্ট্রি করব। তো দেখুন নেক্সট পারচেস এন্ট্রি করার আগে আমি চলে যাচ্ছি ইনভয়েসের মধ্যে। তো ইনভয়েসে আমরা যেটা দেখছি এখানে দেওয়া আছে বিল নাম্বার, যেটা দেখতে পাচ্ছি ১৪৪২। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে বিল নাম্বার দিয়ে দেবো ১৪৪২। এরপর আমরা ডেট সেট করব যে রেটে পারচেস করা হয়েছে। তো আমরা দেখে নিচ্ছি বিলে এখানে রেট আছে ১/৯/২০২১। তো সেই ডেটটাই আমরা ট্যালিতে সেট করব। কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব, এখানে করে দেবো ১-৯। এরপর এন্টার। তো দেখুন রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ১/৯ মানে ১ সেপ্টেম্বর ২০২১-এর ডেট সেট হয়ে গেছে। এরপর এন্টার।
এখানে দেখুন ডেট শো করছে, তো এখানে আমরা আর কোনো রকম চেঞ্জেস করব না। এন্টার। নেক্সট অপশন আছে পার্টি অ্যাকাউন্ট নেম। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসের মধ্যে। তো এখানে দেখুন পার্টি অ্যাকাউন্ট নেম আছে রিয়েলমি স্টোর্স এবং অ্যাড্রেসও এখানে দেওয়া আছে। তো রিয়েলমি স্টোর্সের কাছেই আমরা আগে একটা পারচেসের এন্ট্রি করেছি, আবার আমরা রিয়েলমি স্টোর্সেরই এন্ট্রি করব। তো দেখুন আমি চলে যাচ্ছি ট্যালিতে। পার্টি অ্যাকাউন্ট নেমে আমরা সেট করব রিয়েলমি স্টোর্স। তো রিয়েলমি স্টোর্সের লেজার কিন্তু আমরা আর ক্রিয়েট করব না। ট্যালিতে সবসময় মনে রাখতে হবে যেগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি সেগুলো আমরা দ্বিতীয়বার আর ক্রিয়েট করব না। সেই জন্যই আমি এই এন্ট্রিটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা রিয়েলমি স্টোর্সের কাছে পারচেস করছি। তো রিয়েলমি স্টোর্সের লেজার আমরা অলরেডি ক্রিয়েট করেছি, যেটা আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে রিয়েলমি স্টোর্স। তো রিয়েলমি স্টোর্সের লেজার আমরা দ্বিতীয়বার ক্রিয়েট করব না, এই লেজারটাকে সিলেক্ট করে দেবো, এরপর এন্টার। এখানে দেখুন সাপ্লায়ার ডিটেলসের মধ্যে রিয়েলমি স্টোর্সের যাবতীয় অ্যাড্রেস এবং জিএসটির যে নাম্বার সেটা শো করছে। তো এখানে সিম্পল এন্টার 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 অ্যান্ড এন্টার। নেক্সট অপশন আছে পারচেস লেজার। তো পারচেসের লেজার কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করেছি। তো পারচেসের লেজারও কিন্তু আমরা দ্বিতীয়বার ক্রিয়েট করব না। এটা সবসময় ট্যালিতে মাথায় রাখতে হবে, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি সেটা আমরা দ্বিতীয়বার ক্রিয়েট করব না। তো ক্রিয়েট করেছি আমরা দেখলাম, যদি নাও দেখি আমরা বুঝবো কি করে? রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে পারচেসের লেজার কিন্তু শো করছে, মানে পারচেস লেজার অলরেডি ক্রিয়েট করা আছে। তো এটা সিলেক্টেডই আছে, সিম্পল এন্টার প্রেস করব। তো দেখুন পারচেস লেজারে পারচেস সেট হয়ে গেছে। নেক্সট অপশন আছে নেম অফ আইটেম। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়েলমি X2 যে মডেল আছে সেই মডেলটাকে আমরা পারচেস করব। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে। নেম অফ আইটেম রিয়েলমি X2। তো রিয়েলমি X2 আমরা অলরেডি আগের মান্থেই যে এন্ট্রিটা করেছি সেই এন্ট্রিতেই কিন্তু পারচেস করেছি। রিয়েলমি X2 যে আইটেম আছে সেটা কিন্তু আমরা দ্বিতীয়বার ক্রিয়েট করব না, অনলি কিবোর্ড থেকে আর কিকে প্রেস করব। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ স্টক আইটেমে যে আইটেমগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলো শো করছে। তো আমরা রিয়েলমি X2 অলরেডি ক্রিয়েট করেছি, আবার রিয়েলমি X2 কিনছি, দ্বিতীয়বার ক্রিয়েট করব না। এখান থেকে রিয়েলমি X2 কে সিলেক্ট করব, এরপর এন্টার। নেক্সট অপশন আছে কোয়ান্টিটি। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে কোয়ান্টিটি আছে 5 আর রেট আছে দেখে নিই 15,500.21। তো আমরা চলে যাচ্ছি আবার সেম ট্যালিতে। তো এখানে কোয়ান্টিটি দিয়ে দেবো 5, এন্টার। রেট দেখুন এখানে আগের যে রেটটা কিনেছিলাম সেই রেটটা এখানে শো করছে। তো 15,500.21 এই রেটেই আমরা আবারও কিনছি। তো সেই জন্য এখানে আমরা আর কিচ্ছু করব না, এন্টার। টোটাল অ্যামাউন্ট এখানে শো করছে, এন্টার। নেক্সট আইটেম এবার আমরা পারচেস করব। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। নেক্সট আইটেম আছে রিয়েলমি X7। রিয়েলমি X7 যে মডেল আছে সেটা আমরা পারচেস করব, তার জন্য আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে। তো রিয়েলমি X7 যে আইটেমটা আছে সেই আইটেমটা কিন্তু আমাদের ক্রিয়েট করার নেই। যেহেতু রিয়েলমি X7 ক্রিয়েট করা নেই সেই জন্য আমাদের সেই আইটেমকে কিন্তু ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য কিবোর্ডে অল্টের সাথে সি কিকে আমরা প্রেস করব। স্টক আইটেম ক্রিয়েশনের উইন্ডো খুলে গেছে। তো এখানে আমরা নেম দিয়ে দেবো রিয়েলমি X7। তো রিয়েলমি X7 আমরা যে মডেল আছে সেই মডেলের নামটা আমরা এখানে দিয়ে দিলাম, এরপর এন্টার অ্যান্ড এন্টার। নেক্সট আছে আন্ডার। তো রিয়েলমি X7 যে মোবাইল সেটারও জিএসটি কিন্তু 12%, মোবাইলের জিএসটি হচ্ছে 12%, সেই জন্য আন্ডার হবে 12%এই। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসের মধ্যে আইটেমস @ 12%, যেটা আমরা অলরেডি আগেই ক্রিয়েট করেছি
তো আন্ডারও আমাদের আর ক্রিয়েট করতে হবে না, অনলি এখানে আইটেমস অ্যাট দ্য 12%কে সিলেক্ট করে দিতে হবে, এরপর এন্টার। নেক্সট অপশন ইউনিট পিসেস, যেটা অলরেডি সিলেক্ট আছে, এন্টার। নেক্সট অপশন জিএসটি অ্যাপ্লিকেবল, তো এটা অ্যাপ্লিকেবলই হবে সেম অ্যাজ যেমনটা আমরা আগে করে এসেছি, সেম অ্যাজ এখানেও কিন্তু সেটিংস করে নিতে হবে। তো জিএসটি অ্যাপ্লিকেবল আছে, ঠিকই আছে, এখানে কোনো রকম চেঞ্জেস হবে না, এন্টার। নেক্সট অপশন আছে সেট অল্টার জিএসটি ডিটেলস, এখানে আমরা ওয়াই কিকে প্রেস করব, এরপর এন্টার। ডেসক্রিপশন, তো এখানে ডেসক্রিপশন কিছু দেওয়ার প্রয়োজন নেই, এন্টার। এইচএসএন, তো এইচএসএন আমরা দিয়ে দেবো রিয়েলমি X7 এর, তার জন্য আমরা চলে যাব ট্যাক্স ইনভয়েসে। এইচএসএন আছে 1552, তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে 1552, এরপর এন্টার। ক্যালকুলেশন টাইপ অন ভ্যালু, ট্যাক্সেবিলিটি ট্যাক্সেবল, এন্টার। ইন্টিগ্রেটেড ট্যাক্স 12, তো দেখুন 66 ডিভাইড হয়ে গেছে, এন্টার এন্টার। টাইপ অফ সাপ্লাই গুডস, রেট অফ ডিউটি কিচ্ছু করতে হবে না, এন্টার এন্টার। তো দেখুন নেম অফ আইটেমে X7 রিয়েলমির চলে এসছে। এরপর রাইট সাইডে আছে কোয়ান্টিটি, তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে কোয়ান্টিটি আছে 5 পিস আর রেট আছে 19,999 টাকা পার পিস। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে করে দেবো 5, এন্টার। এখানে আমরা করে দেবো 19,999, এন্টার অ্যান্ড এন্টার। তো দেখুন টোটাল অ্যামাউন্ট 1,77,496 টাকা 5 পয়সা। এরপর আমরা এন্টার প্রেস করব অ্যান্ড দেন এন্টার। টোটাল যে অ্যামাউন্ট আছে তার নিচে যাব। এবার এখানে আমরা জিএসটি ট্যাক্স ইনক্লুড করব। তো এসজিএসটি এবং সিজিএসটি ট্যাক্স ইনক্লুড করব, আর এসজিএসটি এবং সিজিএসটি লেজার আমরা অলরেডি ক্রিয়েট করেই রেখেছি। সেই জন্য কিবোর্ড থেকে এস কিকে প্রেস করব, রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টসে এসজিএসটি শো করছে, যেটা অলরেডি সিলেক্টেড আছে, এন্টার। তো দেখুন 6%, মানে টোটাল যে অ্যামাউন্টটা আছে 1,77,496.05, এই অ্যামাউন্টের 6% এসজিএসটি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। এরপর এন্টার। নেক্সট সিজিএসটি, তাহলে কিবোর্ড থেকে সি কিকে প্রেস করব, রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে সিজিএসটিও সিলেক্ট হয়ে আছে, এন্টার। এসজিএসটি এবং সিজিএসটি 6% ক্যালকুলেট হয়ে গেছে, এরপর এন্টার। তো দেখুন টোটাল 10 পিস মোবাইল, যার টোটাল দাম হচ্ছে 1,98,795 টাকা 57 পয়সা। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1,98,795 টাকা 57 পয়সা এবং এর সাথে 44 পয়সা রাউন্ড অফ যোগ হয়েছে, যোগ হয়ে টোটাল ফিগার রাউন্ড অফে এসছে 1,98,796 টাকা। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা রাউন্ড অফের যে লেজারটা আছে সেই লেজারটাকে ইনক্লুড করে দেবো, আর রাউন্ড অফের লেজার অলরেডি আমরা ক্রিয়েট করেই রেখেছি, কারণ এর আগের এন্ট্রিতে আমরা সেটাকে ইনক্লুড করেছি, সেই জন্য দ্বিতীয়বার আর ক্রিয়েট করতে হবে না। কিবোর্ড থেকে সিম্পল আর কিকে প্রেস করব, তো রাইট সাইডে দেখুন রাউন্ড অফের যে লেজার আছে সেটা সিলেক্ট হয়ে আছে, তো সিম্পল কিবোর্ড থেকে এন্টার। তো এখানে দেখুন 0.43 পয়সা অ্যাড হয়ে গেছে, এরপর এন্টার এন্টার। এখানে এটাকে আমরা নো করে দেবো, এরপর এন্টার এন্টার। এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দেবো, বিং দ্য গুডস পারচেজড ইন ক্রেডিট, এরপর এন্টার এবং এন্টার। তো আমরা ট্যাক্স ইনভয়েস দেখে নিজের রাজ্য থেকে জিএসটি ট্যাক্সের মাধ্যমে কিভাবে কোনো আইটেম বা মালকে পারচেসের এন্ট্রি ট্যালিতে করতে হয়, যেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখলাম। আর এখান থেকে আমরা জানলাম যে কোনো লেজার যদি আমরা একবার ক্রিয়েট করে ফেলি দ্বিতীয়বার আর কিন্তু ক্রিয়েট করতে হবে না। যেমন
পার্টি অ্যাকাউন্ট নেম মানে যার কাছ থেকে আমরা কোনো আইটেম বা মালকে পারচেজ করছি, তো তার লেজার আমরা একবারই ক্রিয়েট করব এবং বারবার পারচেসের এন্ট্রি করতে পারবো। সেম অ্যাজ পারচেস লেজার আমরা একবারই ক্রিয়েট করব এবং বারবার পারচেসের এন্ট্রি আমরা করতে পারবো। সেম অ্যাজ যে কোনো আইটেম আমরা একবারই ক্রিয়েট করব, যতবার ইচ্ছা পারচেসের এন্ট্রি আমরা করতে পারবো। ঠিক সেই রকমই স্টক গ্রুপ, যেমন আমরা আইটেমস @12%, এই স্টক গ্রুপকেও কিন্তু আমরা একবারই ক্রিয়েট করব এবং 12% জিএসটির যে সমস্ত আইটেম আছে সেই আইটেমগুলোকে ওই স্টক গ্রুপের মধ্যে আমরা ইনক্লুড করে দেবো। এছাড়াও ইউনিট অফ মেজর, তো আমরা ইউনিট পিসেস অলরেডি ক্রিয়েট করেছি, তো দ্বিতীয়বার আর কিন্তু ক্রিয়েট করতে হবে না। তো আমাদের কাছে আজকে টোটাল ক্লিয়ার হয়ে গেল কিভাবে পারচেসের এন্ট্রি করা হয় ট্যালিতে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর পরের ভিডিওতে কিভাবে অন্য রাজ্য থেকে কোনো আইটেম বা মালকে পারচেসের এন্ট্রি করা হয় জিএসটি ট্যাক্সের মাধ্যমে, সেটাও আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো আর দেরি নয়, এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে চ্যাপ্টার 19।